সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এগেইন ইন দিস চ্যানেল। আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো ম্যাকআউট ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশনের একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট ফিজিক্স 1-এর সিলেবাস অ্যানালাইসিসের ওপর। এর আগে আমি তোমাদের সাজেশন রিলেটেড বা ইম্পর্টেন্ট টপিক্স রিলেটেড যেগুলো তোমরা খুব কম টাইমে পড়ে পাস করতে পারবে সেই ভিডিও দিয়ে দিয়েছি, চ্যানেলে অলরেডি আপলোডেড আছে। যারা এখনও পর্যন্ত দেখোনি গিয়ে দেখে আসতে পারো। এবার ওখানে আমি একটা কথা বলেছিলাম যে ফার্স্ট ইয়ারের সব সিলেবাসই ঠিক আছে, কিন্তু ফিজিক্সের সিলেবাসটা খুবই আনঅর্গানাইজড। স্টুডেন্টদের কাছ থেকে বারবার একটাই কমপ্লেন আসে যে দাদা কোথা থেকে শুরু করবো, কোথায় গিয়ে শেষ করবো কিছু বুঝতে পারছি না। আর তাছাড়া এটার কোনো রিসোর্স অ্যাভেলেবেল নেই, পার্টিকুলার রিসোর্স বা থরলি রিসোর্স কিছু অ্যাভেলেবেল নেই, ভালো কোনো বই নেই। আরিয়ান্তের যে বইটা আছে ওটা খুবই হাই স্ট্যান্ডার্ড মনে হয়, কিছু বুঝতে পারি না। তাছাড়া ইলেকট্রিক্যাল বা ম্যাথামেটিক্সের জন্য যেমন প্লেলিস্ট অ্যাভেলেবেল আছে ইউটিউবে, ফিজিক্সের কিন্তু কোনো প্লেলিস্ট অ্যাভেলেবেল নেই। তো খুবই সমস্যার ব্যাপার। তো তুমি একটু হেল্প করে দাও, যে ইম্পর্টেন্ট টপিক্স তো বলে দিয়েছো, সেগুলো আমরা করে নেবো, কিন্তু সিলেবাস যারা ধরো পুরোটা করছে তাদের জন্য আমরা কি করছি যে এখানে যে প্রতিটা ইউনিট আমাকে এখানে বেশি কিছু খাটাখাটনি করতে হয় না, যেটা তোমাদের সিলেবাস আছে সেখান থেকে আমি জাস্ট ফিল্টার আউট করে প্রতিটা টপিককে লিখে দিয়েছি। ঠিক আছে, এই পার্টিকুলার টপিকগুলো যদি তোমরা করে যাও তাহলে আশা করছি প্রতিটা ইউনিট মোটামুটি কভার হয়ে যাবে। এবার তোমাদের ইচ্ছা, তোমরা কোন ইউনিটটা স্কিপ করবে, কোন ইউনিটটা করতে চাইবে, সেটা তোমাদের ব্যাপার। যেমন আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ইউনিট 1টা অনেকে স্কিপ করলে করতে পারো, কারণ ওখান থেকে বেশি কোয়েশ্চেন্স আসে না, খুবই কম কোয়েশ্চেন্স আসে। যেগুলো আসে সেগুলো না করলেও চলবে, কারণ সবাই তো আর 8 পয়েন্টের 9 পয়েন্টের টার্গেট নিয়ে থাকে না। অনেকে বলে যে পাস করলেও হয়ে যাবে, তো সেরকম যদি কারোর মেন্টালিটি থাকে তাহলে তোমরা ইউনিট 1টায় স্কিপ করতে পারো। কিন্তু যদি মনে হয় যে না করবো, তাহলে কী কী করবে প্রতিটা ইউনিটের চলো ডিসকাশন করে নিই। ওকে, এবার ফার্স্ট ইউনিট যেটা রয়েছে সেখানে তোমাদের ভেক্টর ক্যালকুলাস পোর্শনটা রয়েছে, কিন্তু এই কম টাইমের মধ্যে ভেক্টর ক্যালকুলাস করা সম্ভব নয়। যদি করতে চাও, করতে পারো, তাহলে অবশ্যই করবে। সেরকম দিক থেকে দেখতে গেলে তোমরা ইনার্শিয়া থেকে স্টার্ট করে মোমেন্টাম, এনার্জি কনজারভেশন সব কিছুই করবে। কিন্তু যেটা এখানে মেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি ফাংশন F = মাইনাস গ্রেডিয়েন্ট অফ V। দেখবে এটা পার্টিকুলারলি সিলেবাসে ভালো করে মেনশন করে দেওয়া আছে। তো ওই কোশ্চেনটা অবভিয়াসলি করে যাবে, ওটা যে প্রুফটা আছে ম্যাথামেটিক্যাল প্রুফটা ওটা কিন্তু করে যাবে। ঠিক আছে, হয়ে গেল। এরপরে আছে যে কনজারভেশন লজ অফ এনার্জি অ্যান্ড মোমেন্টাম, ওটাও করবে। ঠিক আছে, আচ্ছা, তারপর রয়েছে যে কনজারভেটিভ ফোর্স অ্যান্ড নন কনজারভেটিভ ফোর্স, ডিফারেন্স কী বা ডেফিনেশন কী, এই টাইপের জিনিসপত্র আসতে পারে। ওকে, তারপরে হারমোনিক মোশন রিলেটেড যা যা কোয়েশ্চেন আছে ওইগুলো দেখে নিতে পারো। অসকিলেশন হালকা ফুলকা দেখে নেবে, কারণ এটার থেকে ওয়েভ রিলেটেড কোয়েশ্চেন আসে, প্রিভিয়াস 2 বছরেও এসছে, আমার যা মনে পড়ছে। ঠিক আছে, মোশন অন এ 3D প্লেন, এটা হচ্ছে একটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন, এটা জাস্ট লিখে পাস করতে হবে। ওই জন্য আইডিয়াটা নিয়ে রাখবে যে মোশন অন এ 3D প্লেনের ইকুয়েশন বগেরা কী আসছে, বা ওই যে ফর্মুলাটা যেটা রয়েছে না, একটা দেখবে বেশ ভালো রকমের ফর্মুলা আছে, ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন। তো ওই ফর্মুলাটা মনে রাখবে এবং সেটা দিয়ে ডিরাইভ করে তোমরা ওখানে জাস্ট নোটেশনগুলো দিয়ে দিবে যে V = ভেলোসিটি, A = অ্যাক্সিলারেশন, T = টাইম, ওরকমভাবে করে দিয়ে এলে মোটামুটি যদি 5 নম্বরের কোয়েশ্চেন আসে তাহলে পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে ফ্রেম অ্যান্ড রেফারেন্সেস, যেটা জাস্ট আমি বেসিক আইডিয়ার জন্য লিখে রেখেছি। ওকে, অ্যান্ড দেন অ্যাঙ্গুলার ভেলোসিটি। এই কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তাহলে ইউনিট 1-এ এর থেকে বেশি কিছু করার দরকার নেই, আমার যেটা পার্সোনালি মনে হয়। ওকে, আচ্ছা, এবার ইউনিট 2-তে চলে আসি। খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার অপটিক্স। ক্লাস 12-এ তোমরা করেছো, অনেকের মনে আছে। যারা করেছিলে অপটিক্স তাদের ক্ষেত্রে এটা খুবই ভালো জিনিস, কারণ অপটিক্স থেকে মোটামুটি তোমাদের 12 থেকে 15 নম্বরের কোয়েশ্চেন পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওকে, এবার ওই অপটিক্স চ্যাপ্টার থেকে তোমরা ডিফ্র্যাকশন, ইন্টারফারেন্স, সিঙ্গেল স্লিট, ডাবল স্লিট, মাল্টিপল স্লিটের যে এক্সপেরিমেন্ট রয়েছে সেটা দেখে নেবে, আর তার সঙ্গে ডায়াগ্রাম আর এক্সপ্রেশন অবশ্যই কিন্তু। ঠিক আছে, কারণ এটা মনে রাখবে, ম্যাকআউটের খাতাটা যত ভালোভাবে তোমরা সাজাবে না, তত তোমাদের মার্কস বাড়ার সম্ভাবনা থাকবে। কারণ এখানে এক একটা টিচারকে মোটামুটি 200-র ওপরে খাতা চেক করতে হয়। তো যদি তোমাদের খাতাটা মানে খুব ভালোভাবে রিপ্রেজেন্টেবলভাবে তোমরা মানে রাখতে পারো, মানে খুব সুন্দরভাবে রাখতে পারো, ডায়াগ্রাম ফায়াগ্রাম দিয়েছো, হয়তো ভেতরে ব্যাপারটা অতটা ভালোভাবে এক্সপ্লেন করতে পারো নি, বা ইংলিশটা তোমার হয়তো কমজোর, তার জন্য তুমি ঠিকভাবে লিখতে পারো নি, কিন্তু ডায়াগ্রাম দেখিয়ে এবং ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন নোটেশনগুলো ঠিকঠাক দিয়েছো, তো তুমি ওখানে ফুল মার্কস পেয়ে যাবে। ওকে, তো এটার দিকে একটু নজর রাখবে। হলো, আচ্ছা, তারপর হচ্ছে সেকেন্ড যে পার্টটা চলে যাও, ওখানে পোলারাইজেশন আর স্ক্যাটারিং অফ এ লাইট, ওই পোর্শনটুকুনি দেখে নেবে, তাহলেই হয়ে যাবে। আর থার্ড যেটা আমি ওই আগের ভিডিওতেও বলেছিলাম যে লেজার্স, এবার লেজার্সের লাস্টের দিকের পার্টটা যদি তোমরা স্কিপ করতে চাও করে দিতে পারো, কিন্তু জাস্ট প্রিন্সিপাল অ্যান্ড ওয়ার্কিং অফ লেজার্স উইথ বেসিক থিওরি কনসেপ্ট এটা করে রাখবে। কেন? কারণ এটা প্রিভিয়াস 2-3 বছরে আসেনি। যদি চলে আসে, ঠিক আছে, তাহলে মিনিমাম তুমি ধরে রাখো 10 নম্বরের কোশ্চেন বা 8 নম্বরের কোশ্চেন, কারণ ওটা ওই গ্রুপ সিতে থাকবে, 15 নম্বরের ক্যাটাগরিতে থাকবে। তো এটা যদি তোমরা লিখে দিতে পারো না 5 থেকে 6টা পয়েন্ট ভালোভাবে, তাহলে ফুল মার্কস। ওকে, তো ওইটা জাস্ট লেজারের পোর্শনটুকুনি দেখে চলে যাবে। তারপর আসছি ইউনিট 3-তে। এবার ইউনিট 3 হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজমের পোর্শন। যাদের 12th-এ ইলেকট্রোম্যাগনেটিজম স্ট্রং ছিল তাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে।
যেমন ফার্স্ট ইউনিটের যে ফার্স্ট পার্টটা রয়েছে সেখান থেকে ম্যাক্সওয়েল ইকুয়েশন, পোলারাইজেশন, পারমিয়াবিলিটি, দেন ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, এই পোর্শনগুলো দেখে নেবে। ওকে, ডিরেক্টলি তোমরা ইউটিউব থেকে সার্চ করেও দেখতে পারো, বা তোমরা গুগলও করে নিতে পারো, চ্যাট জিপিটিও মেরে নিতে পারো, যেখান থেকে খুশি। বাট ওই থিওরিটিক্যাল অ্যান্সারগুলো এক একটা জায়গাতে লিখে প্র্যাকটিস করে রাখো, তাহলে তোমাদেরই মনে থাকবে এবং সুবিধা হবে পরীক্ষার খাতাতে তুলতে, ঠিক আছে। তারপর হচ্ছে সেকেন্ড পার্টটা ম্যাগনেটিজম অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন অফ মেটেরিয়ালস, ঠিক আছে, ম্যাগনেটিক মেটেরিয়ালস, ঠিক আছে। দেন ফেরোম্যাগনেটিজমের পার্টটা একটু ইম্পর্টেন্ট আছে। দেন হিস্টেরিসিস, এই যে হিস্টেরিসিস যে পার্টটা আছে এটার থেকে তোমাদের ডেফিনেশন রিলেটেড কোশ্চেন আসতে পারে, ওই জন্য এইটুকুনি পার্ট দেখে নিলেই হয়ে যাবে। ওকে, আচ্ছা, এবার হচ্ছে ইউনিট 4 আর ইউনিট 5, এই দুটোই হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স আর স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের পোর্শন। এবার ইউনিট 5টা আগে বলে দিই। ইউনিট 5-এ জাস্ট 3টে ইকুয়েশন আছে, স্ট্যাটিস্টিক্যালস আছে, ম্যাক্সওয়েল বোলসম্যান, ফার্মি ডিরাক আর বোস আইনস্টাইনস। এগুলো খাতার মধ্যে লিখে না প্র্যাকটিস করতে থাকো, কারণ এগুলো যদি একটা কোশ্চেনও চলে আসে, ঠিক আছে, জাস্ট একটা কোশ্চেন আসবে 5 নম্বরের কোশ্চেন, তো যাদের লিখে প্র্যাকটিস থাকবে তারা যদি তুলে দিতে পারো তাহলে 5 নম্বর ইজিলি পেয়ে যাবে। আর যদি ধরো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বা এইসব দিয়ে দিতে পারো তাহলে ফুল মার্কস। ইভেন এটা 7 নম্বরের কোশ্চেন বা 8 নম্বরের কোশ্চেনও হতে পারে, 7 বা 8, হ্যাঁ এরকম আসতে পারে। ওকে, আচ্ছা, এবার কোয়ান্টাম মেকানিক্স, ওয়ান অফ দ্য টাফেস্ট চ্যাপ্টার। মানে ছেলেরা এইটার জন্য অনেক কমপ্লেন করেছে আমার কাছে যে দাদা কোয়ান্টাম মেকানিক্স কিছুতেই মাথায় ঢুকছে না, ওখানে যে ইকুয়েশন বা এই যে লেন্দি প্রুফগুলো রয়েছে এগুলো কিছুতেই আমরা করতে পারছি না। দেখো, কিছু করার নেই, কারণ এটার থেকে সবথেকে বেশি কোশ্চেন আছে, এটা তোমাদেরকে করতেই হবে, করে নাও। মিনিমাম 20 নম্বর তোমরা অ্যাসিওর রাখতে পারো এই চ্যাপ্টারটা থেকে। ওকে, এবার ইউনিট 4-এ চলে আসি। ইউনিট 4-এ কোয়ান্টাম মেকানিক্সে তোমরা জানো যে অনেকটাই টাফ চ্যাপ্টার। অনেক কমপ্লেন আসে স্টুডেন্টদের কাছ থেকে যে দাদা এটা হচ্ছে না কিছুতেই, এটা কীভাবে করবো। অনেকে ছেড়ে দেয়, কিন্তু আমি বলবো করে নাও, কারণ এখান থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন আসে, মিনিমাম 20 নম্বর তোমরা অ্যাসিওর ধরে রাখতে পারো। ওকে, আর এখান থেকে তোমরা ব্ল্যাক বডি রিলেটেড যা যা কোশ্চেন আছে সবগুলো কমপ্লিট করবে, ঠিক আছে। ওই পার্টিকেল ইন এ বক্স, ওই টাইপের যা যা আছে সব কিছু দেখবে। ক্রম্পটন এফেক্ট, ডি ব্রগলি ইকুয়েশন, ডুয়ালিটি, আনসার্টেনিটি প্রিন্সিপালস, স্কডিঞ্জার ইকুয়েশন, স্কডিঞ্জার ওয়েভ ইকুয়েশন, ঠিক আছে। যতগুলো ওয়েভের এই যে ডায়াগ্রাম আছে ডায়াগ্রামগুলো করার চেষ্টা করবে। আর লাস্টে একটা চ্যাপ্টার আছে হাইড্রোজেন বলে, ওখান থেকে শর্ট কোশ্চেন আছে জেনারেলি 1-2 নম্বরের শর্ট কোশ্চেন, চাইলে করতে পারো, খুবই বেসিক চ্যাপ্টার। হাইড্রোজেন রিলেটেড যা যা ওই তোমার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ওই টাইপেরই কোশ্চেনগুলো আসে, ঠিক আছে। তো ওগুলো দেখে নিলেই হয়ে যাবে। আপাতত ফিজিক্সের এর থেকে বাইরে কিছু করার দরকার নেই। এবার তোমরা নিজেদের মতো দেখে নিও যে কোন ইউনিটটা তোমরা স্কিপ করতে চাও, কোন ইউনিটটা করবে না। এবার তোমাদেরকে এটাই বলে রাখি যে এই পোর্শনটা থেকে খুবই বেশি নাম্বার আছে ইউনিট 4 থেকে। ইউনিট 5টা 3টে মাত্র কোশ্চেন আছে, ওই 3টের মধ্যেই আসবে কিছু না কিছু, তো এগুলো দেখে নিতে পারো। আর ইউনিট 2টা করে নিতে পারো, কারণ ওটা যেহেতু ক্লাস 12-এ রিসেন্ট করেছো তো মনে থাকবে তোমাদের। ওকে, আপাতত আজকের জন্য এটুকুনি, পরে আরও সিলেবাস অ্যানালাইসিসের ভিডিও আসতে থাকবে, তো ভিডিওটাকে লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না। পরের ভিডিওতে দেখা হচ্ছে।